নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা ভাই গ্রামে যাইতেছে আর কি, পান নিয়ে, সুপারি নিয়ে, জর্দা এগুলা নিয়ে। আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে আর কি, মেন রোডে গিয়ে উটুর মধ্যে উঠবো আর কি। এখন চলে যাইতেছে ধান খেতে রাইলের মাঝখান দিয়ে। আজকের সকালটা খুব সুন্দর। গতকালকে ছিল আপনার কুয়াশার মতো, আজকের সকালটা খুব সুন্দর। আজকে সোমবার, তো আমাদের স্থানীয় আপনার নৈহাটি বাজার আছে, এখানে প্রচুর পরিমাণে গরু উঠে, দেশি বিদেশি। ওই বাজারে যাইতেছে গরু আর কি, ওই যে নিয়ে লেগুনা দিয়ে আর কি। আর ওই যে গরু হাঁটে হেঁটে নিয়ে যাইতেছে, এই যে গরু। দেশি নাইলিয়া, দেশি পাট শাক, আর হলো গিয়ে আপনার তার সাথে টাটা আছে আর কি। কত সুন্দর হয়ে গেছে এই যে দেশি পাট শাক। নদীর জল আগের থেকে অনেকটাই কমছে আর কি, প্রায় 3-4 জল কমছে। ওই নদীর এই পারের লোক এই পারে যেতেছে। সকালবেলা চেষ্টা করি একটু নদীর পাড়টার আশপাশ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখাইবার। আবারও করে নোংরা হয়ে গেছে, আবারও ময়লা সয়লায় ভরে গেছে, আবার সাফ সুবিধা করতে হইব আর একদিন। একার দ্বারাতে তো সম্ভব হয় না। ভাই যেদিন অবসর থাকে এই দিন এমন লাগবে তারে লইয়া। আমাদের বাড়ির সামনে যে জলগুলা একেবারে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এদিক দিয়ে যাতায়াত করলে অনেক সময় পাও চুলকা। মানে এই যে দেখেন কত ময়লা হয়ে গেছে, জলটা অপরিষ্কার। এগুলা এই যে সবুজ যে গাছটি দেখতেছেন, এই গাছগুলোর কারণে এরকম হয় আর কি। হে দেন মাছে কীভাবে উলসান দেয়। মাছ তো দেওয়া যায় না, আছেই, কিন্তু এখানে জালি দিয়ে ঠেলা দিলে আবার মাছ উঠে না। কই মাছ আছে, টুকটাক এদিকে মাছ টাছ আছে। দেখি করিয়াম কি করবা? গরম পড়তে আছে প্রচুর। আমরি শার টুকাই আনছিল গাছের থেকে, একটা আম দিয়া ডাল লেন গেলে স্কুলে গরম থেকে একটু আম ডাল খাইলেও ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে। ডাল লাগান আমটি করছি করা। এই আম আমরা ছোটবেলা কত ডুয়াইছি আমের করি,
কালকে ঈশ্বর মিলে আম ফাই দিয়া এটা সে ভর্তা বানাইছে মেশিন দিয়ে। এটা ছোটটা এটা ফলছে আর বড়টা কিতা কিতা দিয়ে ভর্তা মাখানি লাগে। হলুদ গুঁড়া লয়ে আছে, হলুদ গুঁড়া দিয়ে ভর্তা মাখাইতো ছোটটা। আমি কি চিনি হলুদ গুঁড়া মরিচে গুঁড়া গুঁড়া। সকালে ঠান্ডা করনে ভালো লাগতেছে না? হ্যাঁ বেশ। এটা ভালো হয়েছে সকালবেলা। আরো ওষুধ পরে তো অনেক জাতের, বুঝছো? বেশ কয়েক জাতের ওষুধ পরে, এই কারণেই শরীরটা চনো ঘন করে। বলছি ফইলা তো কয়েকদিন ঘুম হয়েছিন মা, ময়মনসিং থেকে যা আইসো আয়ের তো করে কয়েকদিন লাগাতে একবারে ঘুমাইছো। হ্যাঁ আয়ো সামনের দিকে আয়ো। মনটার মধ্যে শক্তি রাখবা, মনটার মধ্যে শক্তি রাখবা। আর মনে মনে চিন্তা করবা যে আমি অসুস্থ না, মনে শক্তি রাখবা। মনটা তুমি দুর্বল করো না। আজকে তুমি যদি দুর্বল হয়ে যাও তা আমরা দেখবো গেলা কৌছো মা। ও মনের মধ্যে শক্তি রাখবা। আস্তে আস্তে আডো। হ্যাঁ একটু জিরে এলো। খাইবা কিছু মা? কিছু খাইতো মন চায়, মনটা চায় কিছু খাইতো। তোমার যখন যেটা মনে চায় আমার কাছে কইবা মা। কোনো মনে আফিত্তি রেখো না যে আমার হুতে আইনে খাওয়াই তার তো না, এটা না। তুমি যেটা মনটা চায় এটা কইবা, যেটা মনটা চায় খাইতো এটা কইবা। যদি বড় মাছ খাইতো মন চায় আমারে কইবা, আমি আইনে খাওয়াইম। যেটা খাইতো মন চায় এটাই কইবা। আত্মার শান্তি হইল বড় শান্তি মা। আস্তে আস্তে আয়ো। হ্যাঁ আয়ো। কালকে আপনার আমি যে স্পটে আসলাম, এই স্পট থেকে আইতে আইতে আপনার প্রায় 60টার কাছাকাছি বাজে পড়ছে। পরে আর বাড়িতে আপনার খাইতে আইছিলাম না আর কি। পরে দেখি আপনার সকালবেলা তো অল্প করে আমি ভাত খাই অভ্যাস নাই সকালবেলা, কিন্তু পরে আপনার অল্প করে একটা ভাত খেয়ে গেছিলাম যে, আর একটু সেমাই খাইছিলাম পাশের বাড়ির, আর একটু নুডলস খাওয়াইছি আর কি। তো এই দিয়েই পরে সারাদিন বড়াই দোকানে আর আয়া কোনো কিছু খাইছি না। পরে রাত্রেবেলা যাইছি দেখি আপনার শরীর একেবারে জোড়ায় জোড়ায় ভেঙে নিতেছে। মানে তো সারাটা দিন খালি ফেটে আসিন, মানে সকালবেলা অল্প করে একটা খাই গেছিলাম। পরে আবার রাত্রে বাড়িতে দিতে প্রায় 11:30 বাজে গেছে। তার কারণ হলো গিয়ে আমরা এইদিকে আপনার বেশিরভাগ সময় আপনার প্রতিদিন ঝড় তুফান হয় তো কারেন্টের খুব ডিস্টার্ব দেয়। তো আপনার সন্ধ্যার পরেই আপনার অটো পাওয়া যায় না আর কি। তো দোকান বন্ধ করছে আপনার 10টার দিক দিয়ে বন্ধ করার পরে অন্তত পক্ষে বোধ আরও অনেকক্ষণ বড় দাঁড়ায় রয়েছি। আর রাত্রেবেলা মনে করেন যে আপনার আইটটা আই না, তার কারণ হইলে গিয়ে আপনার 2 বাইতাহি, কিন্তু আপনার ভয় লাগে আর কি। কেরা জানেন এখন না আপনার আমাদের এদিকে আপনার মনে করেন যে আপনার মাদকাসক্ত ফুলাফান বাইরে গেছে গা বেশি একটু। তো মনে করেন এই হাঁটাচুরি করবাম, খার মনে কি আছে তো বলা যায় না। মনে করেন মানুষ কয়েকটি আর লাগিয়া মানুষ আপনার মেরে লায়, মানুষ কোনো দ্বিধা দ্বন্দ্ব করে না।
আর যারা মূলত মাদকাসক্ত ড্রাগ ইউজ করে তারা মনে করেন যে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু থাকে না। যখন আপনার নেশার টাকা জোগাড় না করতে পারে তখন নিজের মানে মায়ের এই সম্মান করে না, তখন বাহির হয়েছে মনে করেন যে অন্য কেউ। টাকার কারণে অনেক কিছুই করতে পারে মানুষ। তো যাই হোক, এই কারণে মনে করেন যে চেষ্টা করি দুই ভাই একসাথে একটা অটো দিয়ে আসার জন্য আর কি। এতটা রাস্তা রাত্রেবেলা না আসে মানে হাঁটাচুরি না করে আসাটা ভালো সবচেয়ে আর কি। এই কারণে আপনার অনেকক্ষণ পরে আপনার রিস্কার লাগে, প্রতিদিনই দাঁড়ায় তখন লাগে, করার থাকে না কিছু। ইচ্ছা করলে হাইটে আসতে পারি, 20-25 মিনিট সময় লাগে হাইটে আইলে, তো হাইটে আই না তার কারণ এটা। আর বাড়িতে আইসি কালকে আসার পরে মনে করেন যে শরীর একটা ক্লান্ত হয়ে গেছে গা। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে গা, প্রায় 15 মিনিট কম 7টার সময় ঘুম থেকে উঠছি। বাড়িতে তো মনে করেন যে কিছু বাড়িতে টুকটাক কাজকর্ম শেষ করছি, শেষ করিয়া মনে করেন যে আপনার মার ওষুধ খাওয়াইলাম, এটা সেটা করতে করতে আপনার সময় গেছে গা, 12টার উপরে বেজে আসছে। বাজলে পরে ঘুমে থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা। তো যাই হোক, আমি যে কাজটা কালকে মনে করেন যে করছি, এই কাজের মনে করেন যে আপনারা যারা দেখছেন তারা তো একটু কমেন্টে জানায়েন আমার কাজগুলা কি সুন্দর হয়েছে না কোনো মানে এনে কোনো মানে আমার কোনো ঘাটতি আছে কি না, এটা একটু দয়া করে আপনারা কমেন্টে জানায়েন। কারণ আপনারা হয়েছেন আমার অডিয়েন্স, আপনাদের উপরে নির্ভর করেই কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করি। তো ভুল ত্রুটি হইলে আমার দয়া করে আপনারা বলবেন। আর সবচেয়ে বড় কথা হইলো, আমি অনেক দিন ধরে এই ইউটিউব লাইনে আছি। আমি অনেক মনে করেন যে অবহেলিত বললেই চলে, কারণ অনেক মানুষ কিন্তু আপনার 3 বছরে মোটামুটি একটা ভালো পজিশনে যায়, কিন্তু আমি মনে করেন যে যাইতে পারি না। তো আপনাদের সহযোগিতা কামনা করতেছি, দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এবং যদি সম্ভব হয় আপনার কাছের কোনো লোকেরা বললেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ। হয়তো আপনাদের একটু সহযোগিতায় আমি একটু সামনের দিকে আগে যেতে পারবো, আমার পরিবারটা নিয়ে হয়তো দেখা গেছে সচ্ছলভাবে একটু চলতে পারবো। আপনারা তো আমার ভিডিও যারা দেখেন অনেকেই চান যে আমি একটু ভালো পজিশনে যাই, আমি একটু সচ্ছলভাবে চলি, আমারে যারা মনে প্রাণে ভালোবাসেন। তো আপনাদের কাছে অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই, আর অন্যকে একটু বইলা সহযোগিতা করবেন, ছোটো ভাই হিসাবে, নিঃসন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ। সকালবেলা সিদ্ধ ভাত দিলে রান্না করে ইশারে ওর করে দিলে খাওয়াই তো যায় আর কি। কারণ ওর কয়ে একটা সময় ঈশা 4টার সময়, তার ভিতরে তো আর কেউ যাইতারে না। তো এই কারণে সকালবেলা একটু সিদ্ধ ভাত সীমা রান্না করে পোলা ভান্ডিরে খাওয়াই তো যায় আর কি। নাহলে তো ভাত রান্ধা হয় না সকালে, না মুড়ি চুরি খাইয়া লাই, আটা বিস্কুট খাইয়া। হ্যাঁ, পোলা খানে যদি না খাওয়াই দেয় না শরীর চুইরা দেবো। দিলে ভাতের সে আর কোনো কিছু নাই, দিলে ভাত খাইলে সারাদিন থাকতে পারবো। সকালে সিদ্ধ ভাত খাইলে ভাল লাগে। ওর পরে ঠান্ডা লেগেছে। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, ঝনঝনা ঝনঝন, এরকম একটা কবিতা আমরা ছোটবেলা আমরা বইয়ের মধ্যে পড়তাম আর কি। ওনার অতটা খেয়াল নাই, আপনারা খেয়াল থাকলে একটু কমেন্ট বক্সে আমারে জানায়েন দয়া করে। আমাদের ঢাকার ট্রেন চলে যাইতেছে মোহনগঞ্জ হইতে ঢাকা, কমলাপুর স্টেশন। আজকে ট্রেনটা অনেকটা লম্বা, সারা বছর পরে আপনার টিকিটের মনে করেন যে 1 সপ্তাহের ভিতরে কোনো সিরিয়াল পাওয়া যায় না। মনে করেন আপনার আছে না যে 1 সপ্তাহ আগে একটু সিরিয়াল কাটিয়ে রাখি, এরকমটা নাই। কারণ এনে সবসময় বুকিং থাকে সিরিয়াল, ট্রেনের টিকিট পাওয়াটাই খুব মুশকিল হয়ে যায় আর কি।
সরিষার তেল তোমার এই নিজে ভাঙ্গায় লইলে এই জিনিসটি সবচেয়ে সুবিধা হয়। আগে তো সীমা ঘি প্রায় গরুই দেখতাম, এখন ঘি চোখকেই দেখি না। ঘি বাজারে বিক্রি করে, বাজার বিক্রি করে যেতে এটা বাজারের ঘি সীমা, বাড়ির ঘি ঘি একটু অন্যরকম স্বাদ। বাড়ির ঘির মতো স্বাদ আছে বেকলটা। আলু ভর্তা দিয়ে দিন অনেকে ঘি দিয়ে খায়, হ্যাঁ আছে, ভালো লাগে না। কিন্তু এই যে খাঁটি ঘি যে পাওয়া যায় না এই কারণেই আর কি। বাবা উঠো 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 উঠো, এই যে এটা কি লইছ? হ্যাঁ দেখছ খালি আলাবালা লইয়া খালি ঘোরাঘাড়ি। উঠো বাবা উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, দিদি ব্রাশ করে আছে, তাড়াতাড়ি উঠো। 10 টাকা দিয়ে দিতাম। প্যান্টটা ঠিক করো বাবা, প্যান্টটা ঠিক করো, প্যান্টটা ঠিক, প্যান্ট তো সিরা সিরিয়ালছে। আচ্ছা যাও উঠো, পরাত বাবা শোনা বাবা, যাও লক্ষ্মী বাবা, ডিভিশন দাও গা, যাও বাবা, বাবা যাও আমার লক্ষ্মী বাবা না, যাও যাও। একটা আলু সিদ্ধ সাইডে দিয়ে দিয়ে দিব না, তাহলে টিফিনটা খাইতে ভালো লাগবে। ভিজা চুল্লা লয়ে ঘুরতাছস, যা বাইরে যা। ওই চেয়ারটাত বকা যাও মা, টিফিন না নিলে 4টার সময় আসবে, খবর আছে? এমনি তো শুকাই দিতেছস গা। আয়া খাইম সকালবেলা খাস না কিছু করে, আবার 4টার সময় আয়া খাইবে না। হ্যাঁ ভিজা চলে গেলে ওরে ঠান্ডা লাগবে রে মা, এমনি তো কাশস। সুন্দর করে পড়বা মা, সারে যে ডিলে দেয় পড়া দেয় এটি শিখাইবা সুন্দর করে। অর্ক শুধু না হেডটা চিন্তা করলে লাভ নাই রে মা, কারণ অর্ক হয়েছে তোমার শুধু ভাই। হ্যাঁ ওজন তোমার মতো বড় হইব, দেখবা আস্তে আস্তে টাউর করলে তোমার জ্ঞান তার ভিত্তে ঢুকতো না, তুমি সুন্দর মতো হইরো মা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সকাল সকাল দোকানে এসে বললাম, বাড়ি থেকে কাজটা শেষ করে মাত্র আসলাম আর কি। এখন প্রায় সকাল 8:10 মতো বাজে আর কি। তো বাড়ি থেকে 8টার সময় রওনা দিলাম, 10 মিনিটে আইলাম, দোকান টোকান করলে বসলাম আর কি। তো অটো পাইলে আর কি এই 7-8 মিনিট লাগে অটোতে আসলে আর কি। আর এমনিতে আপনার অনেক সময় অটো লাগে দাঁড়ায় থাকুন লাগে আর কি। তখন যেহেতু কারেন্টের একটু ডিস্টার্ব, এই কারণে আপনার অটোটা কম পাওয়া যায় আর কি। তো যাই হোক দোকানে এসে বললাম, সকালে অবশ্য বেচা কিনাটা খুব কমই হয়, বিকালে টুকটাক বেচা কিনা হয়। গ্রামের মানুষ তো গৃহস্থী কাজে ব্যস্ত থাকে, মনে করেন যে এই কারণে সকালে কাস্টমার খুব একটা আসে না আর কি, বিকালে এই টুকটাক বাজার টাজার জমে। যাই হোক আজকের মতোই পর্যন্তই, আর ভিডিও লম্বা করবো না। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ ও দোয়া করবেন, আর আপনারা আমাদের পাশে থাকবেন।